আমি যদি সরাসরি আপনাদেরকে বলি হ্যান্সি ফ্লিক বার্সেলোনার জন্য ভালো কোচ না, তাহলে আপনারা যারা বার্সা সাপোর্টার আছেন তাদের তো মেজাজ গরম হবে। ইভেন রাইভাল টিমের সাপোর্টাররা বলবে এই আসলে খেলা বোঝে না, এ কি বলতেছে উল্টাপাল্টা। যেই হ্যান্সি ফ্লিক বার্সেলোনার এই সিজনে চেঞ্জ করে দিছে, বার্সেলোনা লিগ টেবিলের 1 নম্বরে আছে, রিয়াল মাদ্রিদের 4 গোল দিছে সান্তিয়াগো বার্নাবেউতে, এই হ্যান্সি ফ্লিকের আন্ডারেই বার্সেলোনা একেবারে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই হ্যান্সি ফ্লিক কিভাবে বার্সেলোনার জন্য ভালো কোচ না হইতে পারে? দেখেন, আমি বুঝায় বলতেছি যে হ্যান্সি ফ্লিক কেন বার্সেলোনার জন্য ভালো কোচ না, এটা আপনাদেরকে বুঝায় বললে হয়তো বা বুঝবেন। সো এটা বুঝতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকে। হ্যান্সি ফ্লিক যে ধরনের ফুটবল তার প্লেয়ারদেরকে দিয়ে খেলায়, মানে হাইলাইন ডিফেন্স মেইনটেইন করে প্রতিপক্ষকে অফসাইডে ট্র্যাপ ফালানোর জন্য। সো এইটা করার জন্য কি করতে হয়, প্লেয়ারদেরকে তাদের প্রচুর পরিমাণে খাটাখাটনি করতে হয়। বিশেষ করে 4 জন যে ডিফেন্ডার আছে তাদের অ্যাটাকেও সাহায্য করতে হয়, আবার ডিফেন্সও সামলাইতে হয়। এই করতে করতে তাদের প্রচুর পরিমাণে খাটাখাটনি করতে হয় এবং অবশেষে তারা দুর্বল হয়ে পড়ে। এই কারণে আগের ম্যাচে দেখছি কুন্ডে এমন একটা মিস্টেক করছে যেটার কারণে বার্সেলোনা গোল খেয়ে বসছে। সো কুন্ডের মতন প্লেয়ার কি এরকম মিস্টেক করার কথা, কিন্তু মিস্টেক করছে কেন করছে, তারা দুর্বল হয়ে গেছে। ভাই হ্যান্সি ফ্লিকের যে ট্যাকটিক্স, এটা খেলতে গেলে প্লেয়াররা দুর্বল হয়ে যাবে। সো আপনি এই ট্যাকটিক্সে কখন ফুটবল খেলতে পারবেন, যখন ধরেন আপনার বার্সেলোনায় আরো হিউজ পরিমাণে ব্যাকআপ আছে। মানে ব্যাকআপ আছে বলতে লিগ টাইটেল জেতার জন্য 4 জন ডিফেন্ডার লাগবে। লিগ টাইটেল ওরা শুধু লিগের ম্যাচগুলোর উপরে ফোকাস থাকবে, ওরা লিগের ম্যাচগুলোই খেলবে। আবার ইউসিএল খেলার জন্য আরো 4 জন ডিফেন্ডার লাগবে। তবে মেন ডিফেন্ডার এই যে জাস্ট জোড়াতালি দিয়ে যে ডিফেন্ডার গুলো লাগবে সেরকম না, মেন 8টা ডিফেন্ডার লাগবে যারা কিনা লিগ টাইটেলের জন্য 4 জন খেলবে, আবার ইউসিএল এর জন্য 4 জন খেলবে। তাহলে হ্যান্সি ফ্লিকের যে ট্যাকটিক্স আছে হাইলাইন ডিফেন্সের ট্যাকটিক্স, এইটা ভাই কাজে লাগবে। কিন্তু আপনি যদি ওই 4 জন ডিফেন্ডারে দিয়ে লিগ টাইটেলের জন্য দৌড় করান, আবার ইউসিএল এর জন্য দৌড় করান, আবার অন্যান্য যে খেলাগুলো আছে তার জন্য দৌড় করান, তাহলে ভাই তারা পারবে না। তারা মৌসুমের যে কোনো একটা মুহূর্তে এসে এত পরিমাণ দুর্বল হবে, তখন আপনি একেবারে এক্সপোজড হয়ে যাবেন। প্রতি ম্যাচে 2, 4, 5, 6টা করে গোল খেয়ে যাবেন, কারণ ওই যে প্লেয়াররা তো দুর্বল হয়ে গেছে। এবং মিডফিল্ডাররাও একেবারে সেরকম। মিডফিল্ড যদি কোনোভাবে কলাপস করে দুর্বল হয়ে যাওয়ার পর, তখন ভাই আসলে ডিফেন্ডারদের কিছু করার থাকে না। সো আপনার এই বার্সেলোনার হয়ে হাইলাইন ডিফেন্স খেলানোর জন্য ব্যাকআপে প্লেয়ার লাগবে প্রচুর পরিমাণে। সো এখন বার্সেলোনার জন্য হ্যান্সি ফ্লিক ভালো না, তাহলে কি রিয়াল মাদ্রিদের জন্য ভালো না? বার্সেলোনার জন্য ভালো না, রিয়াল মাদ্রিদের জন্য হ্যান্সি ফ্লিক ভালো না। ইভেন বায়ার্ন মিউনিখ বলেন, পিএসজি বলেন, বা যে কোনো ক্লাবের কথা বলেন, কোন ক্লাবের জন্যই হ্যান্সি ফ্লিক ভালো না। তাহলে হ্যান্সি ফ্লিক কিসের জন্য ভালো? হ্যান্সি ফ্লিক কি আসলে খারাপ কোচ? না, হ্যান্সি ফ্লিক অবশ্যই একজন ভালো কোচ। এবং হ্যান্সি ফ্লিক ভালো হচ্ছে ব্রাজিলের জন্য, হ্যান্সি ফ্লিক ভালো হচ্ছে আর্জেন্টিনার জন্য, হ্যান্সি ফ্লিক ভালো হচ্ছে জার্মানির জন্য। আই মিন ন্যাশনাল টিমের জন্য হ্যান্সি ফ্লিক ভালো কোচ। কারণ ভাই দেখেন, ন্যাশনাল টিমে হয়তো বা অনেকদিন পর পর 2টা ম্যাচ থাকে, আবার একটা টুর্নামেন্ট থাকে, ওখানে 4, 5, 7টা ম্যাচ থাকে। সো ওই সমস্ত ম্যাচে হাইলাইন ডিফেন্স বলেন বা এই সমস্ত ট্যাকটিক্স ফলো করে ভালো করতে পারবে যে কোনো টিম, তখন কিন্তু প্লেয়াররা দুর্বল হয়ে পড়বে না। ওই 2, 4, 5, 6টা ম্যাচেই তো কষ্ট করতে হবে, তখন তারা এফোর্ট দিয়ে খেলতে পারবে এবং ভালো একটা ফলাফল আসবে ন্যাশনাল টিমের জন্য। সো হ্যান্সি ফ্লিক যদি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কিংবা জার্মানি যে কোনো ন্যাশনাল টিমের কোচ হয়, তখন সেই টিমটার ভালো করার পসিবিলিটি আরো বেড়ে যাবে। মানে অন্যান্য কোচদের তুলনায় হ্যান্সি ফ্লিক যেই দলের কোচ থাকবে, তারা যে কোনো টুর্নামেন্টে ভালো করার সম্ভাবনা আরো বেশি থাকবে ক্লাবের তুলনায়। ক্লাবে হয়তোবা একটা পার্টি আপনার মনে হইতে পারে যে হ্যাঁ বার্সেলোনা ভালো করতেছে, বার্সেলোনা আগায় যাচ্ছে, কিন্তু এখন যে পার্টটা মৌসুমের, এই মৌসুমের এই পার্টে এসে কিন্তু বার্সেলোনা আস্তে আস্তে পিছায় পড়তেছে, কারণ তার প্লেয়াররা সব দুর্বল হয়ে গেছে। বাট সে যদি ন্যাশনাল টিমের কোচ হয়, তখন কিন্তু প্লেয়াররা এইভাবে দুর্বল হবে না, কারণ ওই যে বছরে মাসে 2-3 মাস পর পর একটু কয়েকটা ম্যাচে একটু কষ্ট করতে হবে, ওতে করে প্লেয়াররা দুর্বল হবে না, আরো এফোর্ট দিয়ে খেলতে পারবে ভালোভাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হ্যান্সি ফ্লিক কেন বার্সেলোনার জন্য ভালো না, কেন রিয়াল মাদ্রিদের জন্য ভালো না, আর কেন ন্যাশনাল টিমের জন্য ভালো। সো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।